আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء خير الخطائين التوابون أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো গুনাহ মাপের কয়েকটি মাধ্যম। আমরা সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে শত গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাই, কিন্তু আমরা তওবা করি না। কিন্তু গুনাহ মাপের বেশ কয়েকটি মাধ্যম রয়েছে, তার মধ্যে আমি আপনাদের সামনে 4টি মাধ্যমের কথা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম হলো, যদি কোনো কাফের ঈমান গ্রহণ করে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক বৃদ্ধ ব্যক্তি এলো। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এত গুনাহ করেছি, এমন কোনো গুনাহ নাই আমি করি নাই। আমার মনে হয় আমার যে গুনাহগুলো সারা পৃথিবীর মানুষের মাঝে যদি আমি বন্টন করে দেই, তাহলে আমার বিশ্বাস সারা পৃথিবীর মানুষগুলো সেই গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিকে বলল, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছো নাকি? তুমি কি ঈমান এনেছো নাকি? লোকটি বলল, জি ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান এনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তুমি যখন বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। সর্বপ্রথম তাহলে যদি কোনো কাফের ব্যক্তি খ্রিস্টান হিন্দু ঈমান গ্রহণ করে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। দ্বিতীয় নাম্বার হলো, ঈমান গ্রহণ করার পরে, ঈমান আনার পরে সর্বপ্রথম একজন ঈমানদারের কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা। এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। বুখারী মুসলিমের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل صلوات الخمس يمحو الله بهن الخطايا রাহুল বুখারী ও মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বলতেছিলেন, সাহাবীরা শোনো, তোমাদের কি ধারণা হয়, আর ওয়াইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের কারোর দরজার সামনে যদি একটা নদী হয়, ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান, আর সেই নদীতে যদি সে দিনে 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তাহলে কি তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকে? সাহাবীরা সবাই বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, ও নবী, তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ফাযালিকা মাসালু সালাওয়াতিল খামসি, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ, 5 ওয়াক্ত নামাজের উপমা ঠিক এমনই। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া, যদি কোনো বান্দা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো ঝরিয়ে দেন। সুবহানাল্লাহ। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শীতের দিনে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এমন সময় একটি গাছের ডাল ধরে ঝাঁকুনি মারলেন, গাছের সমস্ত পাতাগুলো ঝরে গেল। আমার নবী সাহাবীদের ডেকে বললেন, সাহাবীরা শোনো, যদি কোনো বান্দা দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম নামাজের মাধ্যমে আমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। তো এই নামাজটা পড়তে হবে যত্ন সহকারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বাকারা 238 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, হাফিজু আলা সলাওয়াতি ওয়া সলাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাফিজু আলা সলাওয়াতি, তোমরা নামাজের ক্ষেত্রে যত্নবান হও, যত্ন সহকারে নামাজ আদায় করতে হবে। বিশেষ করে সলাতিল উসতা, মধ্যবর্তী নামাজ। বিশেষ করে মধ্যবর্তী নামাজ কোনটা? ফজর, জহর, আসর, মাগরিব, এশা। বিশেষ করে ফজর, জহর, আসর, আসরের নামাজটি হল মধ্যবর্তী সময়ের নামাজ। এই নামাজের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল, তার জীবনের সমস্ত ভালো কাজগুলো বৃথা হয়ে গেল। এই জন্য আমরা নামাজ যত্ন সহকারে পড়ব। এবং পরবর্তী অংশে আল্লাহ বললেন, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা যখন আল্লাহর সামনে দাঁড়াবে বিনয়ীভাবে দাঁড়াবে। এই জন্য যত্ন সহকারে নামাজ পড়তে হবে। তাহলে এই নামাজের মাধ্যমে গুনাহমুক্ত একটা জীবন গড়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। এই জন্য আমরা দ্বিতীয় নাম্বার যেটা পেলাম,
নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এই জন্য নামাজ আমাদের পড়তে হবে যত্ন সহকারে। 5 ওয়াক্ত নামাজ খুশু নিয়ে যত্ন সহকারে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করার তৌফিক দান করুক, বলে আমিন। তৃতীয় নাম্বার হলো রমজানের রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন। বুখারী মুসলিমের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري ومسلم। বুখারী মুসলিমের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে সওয়াবের আশায় রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়, বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো, যে ব্যক্তি রমজান মাসে রাত্রে তারাবির নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তারও জীবনের গুনাহ মাফ করে দেন। যে ব্যক্তি এই রমজান মাসে লাইলাতুল কদর পেল আর সেই রাত ইবাদত করলো, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম রমজান রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এই রমজান মাসে এমন একটি নিয়ামতপূর্ণ মাস, যে শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছেন যে আল্লাহ আপনি জাহান্নামের সংখ্যা বৃদ্ধি করেন, আপনার বান্দাদেরকে দলে দলে জাহান্নামে নিয়ে যাব। সেই চিরশত্রু শয়তানকে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে রাখেন। একবার সুবহানাল্লাহ বললে ৭০ বারের সওয়াব আল্লাহ দিয়ে দেন। তো এটা দ্বারা আল্লাহ বোঝাতে চাচ্ছেন, বান্দারে আমি তোমাদের মাফ করে দিতে চাই। এই জন্য আমরা তৃতীয় নম্বর বুঝতে পারলাম, রমজানের রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আর সাওমু তা আরবি শব্দের আরেকটি অর্থ হলো আল ইমসাকু, বিরত থাকা। আমরা অনেকে মনে করি না খেয়ে থাকার নাম রোজা, কিন্তু না খেয়ে থাকার নাম রোজা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সাওমিহি ইল্লা যামাউ কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহারু। এমন কিছু রোজাদার আছে তাদের শুধু রোজা দ্বারা পিপাসায় অর্জিত হয়, আর এমন কিছু রাত্রি জাগরণকারী আছে তাদের রাত্রি জাগরণ করা দ্বারা শুধু তাদের রাত্রি জাগরণ করা হয়, কোনো সব লেখা হয় না। এই হাদিসের ব্যাখ্যায় এসেছে, কিছু মানুষ আছে দেখবেন রোজা রেখে চক্ষুকে নিম্নগামী করে না, জবানকে সংযত করে না, চিন্তা ভাবনার জগৎকে পরিবর্তন করে না। তো নবী বলেছেন এই রোজা দ্বারা শুধু পিপাসায় অর্জিত হবে, কোনো সব পাবে না। আবার কিছু মানুষ দেখবেন রাত্রে প্রথম কাতারে 11 মাস নামাজের খোঁজ নেই, এই মাসে সামনের কাতারে নামাজ পড়ে। যদি এই নামাজটা লোক দেখানোর জন্য হয়ে যায়, তাহলে এই লোক দেখানোর নামাজ দ্বারা বা আল্লাহর কাছে এই রাত্রি জাগরণ করার দ্বারা কোনো সওয়াব পাবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়লো সে শিরিক করলো। মান সামা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি লোক দেখানোর জন্য রোজা রাখলো সে শিরিক করলো। মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি লোক দেখানোর জন্য দান করলো সে শিরিক করলো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াসিরুর রিয়াই শিরকুন। নিশ্চয় অল্প পরিমাণে কাজও লোক দেখানোর জন্য যদি কেউ করে, সেটা শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে, প্রতিটা ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত আছে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, আল্লাহর জন্যই হতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম দ্বিতীয় নম্বর, রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে গুনাহ মাফ করে দেন। এবার চতুর্থ নম্বর, গুনাহ মাফের অন্যতম একটি মাধ্যমের নাম হলো তাওবা। তওবার মাধ্যমে আমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তওবা করার জন্য সূরা তাহরিমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঈমানদাররা তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবায়ে নাসুহা। যেই তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমরা গুনাহ করেছি, গুনাহ করি নাই এমন কোনো মানুষ নাই, একমাত্র নবী রাসূল ছাড়া সকলেই গুনাহগার। সবাই কম বেশি আমরা গুনাহ করেছি। এজন্য হতাশ হব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে জানিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিল, ওগো নবী আপনি বলে দেন যারা নিজেদের উপরে জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, পরম দয়ালু। এই জন্য আমরা যারাই গুনাহ করেছি হতাশ হব না, নিরাশ হব না, আমরা ভরসা রাখবো একমাত্র আল্লাহর উপরে। এই জন্য আমরা তওবা যদি করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা হতাশ হব কেন? কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক বনি আদম গুনাহগার, কিন্তু সেই গুনাহগার উত্তম যে গুনাহ করার পরে তওবা করে। এই জন্য আমাদের গুনাহ হবে, এটাই স্বাভাবিক, কিন্তু সর্বোত্তম গুনাহগার সে যে তওবা করে, আল্লাহর কাছে ফিরে যায়। এই জন্য তওবা করলে কি লাভ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবু মিনায যামবি কামান লা যামবা লা। যদি কোনো বান্দা তওবা করে সে যেন নিষ্পাপ তুল্য হয়ে যায়। এই জন্য আমরা তওবা করব বেশি থেকে বেশি। এবার তওবা করবেন, আমরা বলি ইস্তিগফার। ইস্তিগফার, তওবা
করবো আমরা অতীতে যে গুনাহগুলো করেছি সেই গুনাহগুলো স্বীকারোক্তি করে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ আপনি মাফ করে দেন। ইস্তেগফার আমরা বলি, এই ইস্তেগফার সবচেয়ে ছোট আস্তাগফিরুল্লাহ হলো, সবচেয়ে ইস্তেগফার ছোট হলো আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহ আমরা অনেকেই আস্তাগফিরুল্লাহ পড়ি কিন্তু অর্থ জানি না। আস্তাগফির ওয়াহিদ মুতাকাল্লিম মুজারিদ সিগা, আস্তাগফিরু মানে আমি ক্ষমা চাচ্ছি, আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে। এই জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব। সবচাইতে বড় বিষয় হলো অবাক হওয়ার বিষয় যে নবীর জীবনে কোনো গুনাহ নেই, কিন্তু সেই নবীও দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আর আমরা তো দিনে রাতে সেকেন্ডে মিনিটে গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছি, কিন্তু আমরা তওবা করি না। এই জন্য আমরা বেশি থেকে বেশি আল্লাহর কাছে মাফ চাইবো, বেশি বেশি বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই দোয়া পড়লে কি লাভ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়া পড়লে পারে যেই ফায়দাগুলো হবে, যে লাভ হবে, সর্বপ্রথম আমাদের জীবনে গুনাহ মাফ হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুবা লিমান ওয়াজিদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যার আমলনামায় রয়েছে অধিক ইস্তিগফার। এই জন্য আমরা বেশি বেশি ইস্তিগফার পড়বো। যার আমলনামায় বেশি বেশি ক্ষমা চাওয়া থাকবে কঠিন কিয়ামতের ময়দানে, তার জন্য সুসংবাদের কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা যে গুনাহ করেছি, নামাজ ছেড়েছেন, সুদ খেয়েছেন, জিনা করেছেন, হতাশ হবেন না, নিরাশ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দারা আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। এই জন্য আমরা আল্লাহর কাছে বেশি থেকে বেশি মাফ চাইব। নিজের জীবনের গুনাহগুলো স্বীকার করে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আমরা আল্লাহর কাছে মাফ চাইব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাফ করে দিবেন। এবং যারা বেশি বেশি ইস্তিগফার পড়বে তারা এমন হয়ে যাবে যে তাদের দোয়া করতে দেরি হবে, আল্লাহ সেই দোয়া কবুল করতে দেরি করবে না। মুস্তাজাবুদ দাওয়া। এই জন্য আমরা বেশি থেকে বেশি ইস্তিগফার পড়বো ইনশাআল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম 4টি কাজ করলে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। তার মধ্যে একটি হলো, যদি কোনো কাফের ব্যক্তি ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দেন। দ্বিতীয় নাম্বার, নামাজের মাধ্যমে আমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। তৃতীয় নাম্বার হলো, রমজানের রোজার মাধ্যমে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। তো নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে যে গুনাহগুলো মাফ হয়ে যায় সেগুলো হলো সগীরা গুনাহ, ছোট গুনাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন তো গফুরুর রহিম, ইচ্ছা করলে বড় গুনাহগুলো মাফ করতে পারেন। কিন্তু জীবনের বড় বড় গুনাহ মাফের জন্য দরকার তওবা, আল্লাহর কাছে গুনাহগুলোকে, ভুলগুলোকে স্বীকার করে মাফ চাওয়া। এই মাফ চাওয়ার মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। তাহলে চতুর্থ নাম্বার আমরা জানতে পারলাম যে তওবার মাধ্যমে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। যে কথাগুলো বললাম, আমি গুনাহগার সহ সবাইকে আমল করে তওবা করে জীবনটাকে সুন্দর করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।